প্রায় অর্ধশত পণ্যের উৎপাদন এবং সরবরাহ পর্যায়ে ভ্যাট বাড়ানো হবে। তার সঙ্গে সঙ্গে সম্পূরক শুল্কও কিন্তু বাড়তে যাচ্ছে। ধনী থেকে গরিব কেউই কিন্তু এই ভ্যাটের বাইরে যাবেই না, সকলকেই কিন্তু ভ্যাটের বোঝাটা অবশ্যই বইতে হবে। আবার যে সকল পণ্যে একদম শুল্ক বা সম্পূরক শুল্ক শূন্য ছিল, সেই সকল পণ্যেও কিন্তু সর্বোচ্চ 1% পর্যন্ত সম্পূরক শুল্ক বাড়ানো হতে পারে এবং এতে করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও কিন্তু বেড়ে থাকবে। আসলে আসছে বাজেটে কেন্দ্র করে কোন কোন পণ্যের দামগুলো বাড়তে যাচ্ছে, সম্পূর্ণ বিষয়গুলো দেখে নিব। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জানতে পারে। বর্তমানে 37 লাখ ব্যক্তি শ্রেণীর করদাতার আয়কর রিটার্ন জমা দিয়ে থাকেন। এ শ্রেণীর করদাতাদের জন্য বাজেটে আয়কর খাতে তেমন কর ছাড় থাকতেছে না। বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ানো হচ্ছে না। তবে করদাতার হয়রানি কমাতে আয়কর রিটার্ন অ্যাসেসমেন্টের বিধান বাতিল করা হচ্ছে। এজন্য বাজেটে আয়কর আইনে বড় পরিবর্তন আনা হচ্ছে। বর্তমান মোবাইল ফোনে কথা বলায় 15% ভ্যাটের পাশাপাশি 15% শুল্ক আরোপ কিন্তু রয়েছে। অন্যদিকে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে 5% ভ্যাটের পাশাপাশি 15% সম্পূরক শুল্ক রয়েছে। এর সঙ্গে ভোক্তাদের 1% সারচার্জ দিতে হয়। আসন্ন 2024-25 অর্থবছরের বাজেটকে কেন্দ্র করে আরও 5% সম্পূরক শুল্ক আরোপ হবে টক টাইম এবং বিশেষ করে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে। তো সেই হিসাবে একজন ভোক্তা বর্তমানে মোবাইল ফোনে 100 টাকা রিচার্জ করলে 83 টাকার কথা বলতে পারেন। বাকি 27 টাকা ভ্যাট এবং সম্পূরক শুল্ক হিসাবে কেটে নেয় মোবাইল অপারেটরগুলো। পরে তা সরকারি কোষাগারে জমা হয়। মোবাইল সেবার 5% সম্পূরক শুল্ক বাড়ানো হলে ভোক্তারা 100 টাকার মধ্যে 78 টাকার কথা বলতে পারবেন। একইভাবে ইন্টারনেট খরচও কিন্তু বাড়বে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোমল পানীয়, কার্বোনেট বেভারেজ, এনার্জি ড্রিঙ্কস, ফলের জুস, আমসত্ত্বের দামও বাড়তে পারে, কারণ সরবরাহ পর্যায়ে এ সকল পণ্যের উপর ভ্যাট বাড়ানো হচ্ছে। বর্তমানে 5% ভ্যাট আছে, এটিকে বাড়িয়ে 10% করা হতে পারে। এছাড়াও প্রতি বছরের মতো এবারও কিন্তু সিগারেটে সম্পূরক শুল্ক বাড়ানো হচ্ছে। অন্যদিকে IMF এর পরামর্শে কর ব্যয় কমিয়ে আনতে আমদানি শুল্ক খাতেও পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে 335টি আইটেমের পণ্য আমদানিতে শুল্ক দিতে হয় না। শূন্য শুল্কহার বিশিষ্ট একাধিক পণ্যের উপর 1% শুল্ক আরোপ হতে যাচ্ছে। অবসরে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য পার্ক বা থিম পার্কে ঘুরতে যান, রাজস্ব আয়ে সেখানে বাড়তে যাচ্ছে, হাত দেওয়া হচ্ছে। বর্তমানে পার্ক এবং থিম পার্কে প্রবেশ এবং রাইডে চড়তে 7% হারে ভ্যাট আরোপিত হয়। এটি বাড়িয়ে 2024-25 অর্থবছরে 15% করা হচ্ছে। এতে পার্কে ঘোরার খরচও বাড়বে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত পূরণে রাজস্ব আয় বাড়াতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাতে সংসার খরচ আরও বাড়বে। NBR মনে করে করমুক্ত আয়ের সীমা বাড়লে বিপুল সংখ্যক জনগোষ্ঠী আয়করের বাইরে চলে যাবে। তাই এই সীমা বাড়ানো তারা যৌক্তিক মনে করছে না। অবশ্য বিত্তশালীদের কাছ থেকে বাড়তি কর আদায়ের ক্ষেত্রে অবশ্যই NBR কিন্তু পদক্ষেপ ইতিমধ্যে বাজেটে গ্রহণ করেছে। বর্তমানে ব্যক্তি শ্রেণীর করদাতাদের সর্বোচ্চ কর হার 25% রয়েছে। বছরে 16.5 লাখ টাকার বেশি আয় থাকলে 25% হারে আয়কর দিতে হয়। তবে এটিকে বাড়িয়ে কিন্তু 30% করা হচ্ছে। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে 46 লক্ষ টাকার বেশি ইনকাম করলে একটা অর্থ বছরে সেখানে কিন্তু 30% হারে আয়কর দিতেই হবে। সো আশা করি হয়তোবা বুঝতে পেরেছেন আসন্ন 24-25 অর্থ বছরের বাজেটকে কেন্দ্র করে কোন কোন খাতে হয়তোবা সম্পূরক শুল্ক বা ভ্যাটটা বাড়ানোর প্রস্তাবনা চলছে ইতিমধ্যে NBR এর পক্ষ থেকে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আসসালামু আলাইকুম।